আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। এবারের যে বৃক্ষমেলা, জাতীয় বৃক্ষমেলা, সেই বৃক্ষমেলায় বিএডিসি অর্থাৎ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যে স্টল, সেই স্টলের আলাদা করে অনেকেই কৃষি জীবনে ভিডিও দেখতে চেয়েছেন এবং এই বিএডিসিতে কী ধরনের চারা পাওয়া যায়, সেগুলোর দাম কেমন, এসব বিষয় সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন এবং একটি আলাদা ভিডিও দেওয়ার দাবিও অনেকে করেছিলেন। তো সেই হিসাবে এই যে বিএডিসির স্টল যেটি, সেই স্টলে আমরা আছি এখন এবং বিএডিসির স্টলে কিন্তু প্রচুর গাছ আছে, চারা আছে বিক্রয়যোগ্য এবং এখান থেকে কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে চারা সেল হচ্ছে এবং এককভাবে এখন পর্যন্ত বলা যায় যে বিএডিসির স্টল থেকে কিন্তু বেশ অনেক পরিমাণে চারা সেল হয় এবং আমি অনেক ক্রেতার সাথে কথা বলেছি, তারা বলেছেন যে বিএডিসিতে চারার ভ্যারাইটি আছে এবং বিএডিসির চারার দামও অপেক্ষাকৃত যে বেসরকারি নার্সারিগুলো আছে তাদের চেয়ে কম, এটি অনেকেই বলেছেন। এবং যেহেতু সরকারি প্রতিষ্ঠান হিসাবে এখানে জাতের বিশুদ্ধতা নিয়েও কারো কোনো প্রশ্ন থাকে না, ফলে এখানে কিন্তু বেশ ভালো সেল হয় এবং গাছও কী পরিমাণে আছে বিক্রির জন্য আপনারা দেখতে পাচ্ছেন। আমের গাছ বেশি, এছাড়াও আমরা দেখছি যে লিচুর গাছ আছে, তেজপাতার গাছ আছে, তেঁতুলের গাছ আছে, সবচেয়ে বেশি আছে আমের গাছ, বিভিন্ন ভ্যারাইটির আমের গাছ এবং আমরা কুল গাছ দেখছি, বড়ইয়ের গাছ, কাঁঠালের গাছ। কাঁঠালগুলা কি 12 মাসি? এই যে কাঁঠাল, বড়ইয়ের গাছ আছে, কুল অর্থাৎ কুল বড়ই, পাশাপাশি যে 12 মাসি কাঁঠালের গাছ আছে। কৃষি জীবনের যে ভিডিওগুলো দেই বৃক্ষমেলা নিয়ে রেগুলার, সেখানে অনেকেই জানতে চান যে বিএডিসির কী গাছ আছে এবং সেগুলোর দাম কেমন। যদিও আমাকে সাধারণ অনেক ক্রেতা বলেছেন যে বিএডিসির গাছ নিয়ে তারা সন্তুষ্ট এবং দামটা নিয়েও তারা সন্তুষ্ট। আপনারা কি গাছ রেখেছেন, কোনগুলোর প্রাইস কীরকম রাখছেন? বিএডিসি আসলে আমাদের সবার দেশের মানুষের সেবা দিয়ে আসছে। আমরা সেখানে আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্ম পরিচালক, কাশিমপুর উদ্যান উন্নয়ন কেন্দ্র। আমরা একেবারে কম পয়সায়, যতটা একেবারে কম পয়সায় আমরা মানুষের দূরগোড়ায় আমাদের বিএডিসির কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে বিএডিসি সেবা দিয়ে যাচ্ছি দূরগোড়ায় এবং কম পয়সায় যেন মানুষের সহজে কিনতে পারে, যেন তারা যেন দেশে এগুলো লাগিয়ে তাদের আর্থসামাজিক উন্নয়ন করতে পারে, যেন আমরা সর্বোচ্চ নিরসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের এখানে সব ধরনের গাছই, এখানে ফলের এবং ফুলের এবং ভেষজ গাছ এখানে রয়েছে। বিশেষ করে ছাদে বাগান, যারা ছাদ প্রেমিক লোক, তাদের জন্য আমরা নিরলসভাবে তাদেরকে আরও সুন্দর সুন্দর যেগুলা ভ্যারাইটি সেগুলা এখান থেকে সরবরাহ দিচ্ছি। বিশেষ করে ছাদে বাগানে যদি এখন যে অনেক আমের জাত আছে, মানুষের আমের জাতগুলো পছন্দ করতেছে, তাদের সেই পছন্দ সেই জাতগুলো আমরা এখানে সাশ্রয়ী মূল্যে দিচ্ছি, সুলভ মূল্যে দিচ্ছি। পাশাপাশি বিশেষ করে যে লেবু, তারপরে 12 মাসি কাঁঠাল, যেটা কিনা মানুষের খুব চয়েস করে সেটা, তারপরে আমাদের যে এখানে জাপুটি কাবা আছে, আমাদের আরো বিভিন্ন ধরনের রামবুটান। 12 মাসি কাঁঠালটা কি আমাদের কৃষি উন্নয়ন গবেষণা কেন্দ্র যেটি করেছে বাড়ি? না, ওইটা আমাদের 12 মাসি কাঁঠাল যেটা, সেটা আমরা কৃষি গবেষণার যে কাঁঠালটির জাত তৈরি করছে, তার পাশাপাশি আমরা আরেকটা বাইরের থেকে একটা ভিয়েতনামি কাঁঠাল, সেই কাঁঠালটাও আমরা এখানে চাষাবাদ করে দেখছি যে আসলে তুলনামূলকভাবে কোনটা কম সময়ে আসে এবং আমাদের যে 12 মাসি সেটাও আমরা দেখবো, এটাও দেখছি কোনটা আমাদের দেশের জন্য বেশি উপকারী এবং কৃষকের যেন গ্রহণ করতে পারে, তারা যেন লাভজনক হতে পারে, সেদিকে আমরা নজর দিই। আমাদের এখানে প্রায় একটা গবেষণা কেন্দ্র আছে আমাদের কাশিমপুর উদ্যানে, আমরা গবেষণা চালিয়ে যাই। সেখানে আমরা গবেষণার ফলাফলের ভিত্তিতে আমরা ডিসিশন নিই যে এটা আমার দেশের জন্য উপকারী, কৃষকের জন্য উপকারী। মানুষকে যে এবারে যে আমাদের এখনো তাপমাত্রা, আমাদের যেই লেভেলে এখনো যে পরিবেশের অবস্থা, তাতে গাছ লাগানোর ব্যাপারে মানুষকে কি বলবেন? আমরা এখন যে তাপমাত্রা, সেই তাপমাত্রার আলোকে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে সব জাত তাপমাত্রা সহনশীল, আমাদের ওখানে ওই সব জাতও আমরা অলরেডি আমরা প্রবর্তন করেছি। আমাদের ওখানে বিভিন্ন বিদেশি জাতের জাম প্রদান কেন্দ্র রয়েছে, আমরা এখানে ট্রায়াল দিচ্ছি, অ্যাক্লিমাটাইজেশন করছি, সেই জাতগুলো আমরা কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি যেন কৃষক উপকৃত হতে পারে। আর এই ঢাকার মানুষের ছাদ বাগানের ক্ষেত্রে কি বলবেন, গাছ লাগানোর ব্যাপারে মানুষকে কি বলবেন? এখন ঢাকা মানুষকে বিশেষ করে আমি বেশি করে ঢাকার মানুষকে বলবো যে আমাদের দেশে যেহেতু তাপমাত্রা বাড়ছে, বিভিন্ন কলকারখানা চলছে, গাড়ি ঘোড়া চলছে, তেলের জ্বালানির ফলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। সেই ক্লাইমেট চেঞ্জকে যদি রক্ষা করতে ঢাকার শহরকে অবশ্যই সবুজায়ন করতে হবে। সবুজায়ন করতে হলে ছাদ বাগানে অবশ্যম্ভাবী প্রত্যেকটা বাড়িতে, বাসায় আপনারা ছাদে গাছ লাগান। ছাদে গাছ থাকলে অক্সিজেন বাড়বে, আমরা আমাদের দেশকে রক্ষা করতে পারবো। আমরা 2030 সালের এবং 2041 সালের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মিশন এবং ভিশন আছে, সেটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো। অনেক ধন্যবাদ। আমাদের সাথে কথা বলছিলেন ডক্টর জাহাঙ্গীর আলম। তিনি যেটি জানাচ্ছিলেন যে
এখানে বিভিন্ন ধরনের গাছ, সব ধরনের গাছ বিএডিসির, এই যে বিএডিসির যেটি করসল, বিএডিসির যেই স্টলটি অনেকেই জানতে চেয়েছিলেন, বিএডিসির স্টলে কিন্তু সব ধরনের গাছ রয়েছে এবং এখানে অপেক্ষাকৃত কম দামে পাওয়া যায়। আমি এখনো পর্যন্ত যতজনের সাথে কথা বলেছি, ফলে আপনারা এখান থেকে চাইলে গাছ সংগ্রহ করতে পারেন। অনেকেই চেয়েছিলেন যে বিএডিসির আলাদা করে একটা ভিডিও দেওয়া হোক, আমি সেই হিসাবে ভিডিও করলাম এবং এখানে ডক্টর জাহাঙ্গীর আলম যেই কথা বললেন সেগুলো আপনারা শুনেছেন। তো আপনারা আসলে বৃক্ষমেলায় আসুন, আমাদের পরিবেশ রক্ষার জন্য আসলে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।